বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি পড়ব তৃতীয় হিজরির গাজওয়ে উহুদ ও গাতফান ইত্যাদি। ১. গাতফান যুদ্ধ ও নবীজির মুজিজা। তৃতীয় হিজরিতে দাসুর ইবনু হারিস মুহারিবি নামের এক ব্যক্তি ৪৫০ জন সেনা নিয়ে মদিনায় আক্রমণ করতে আসছে। এমন সংবাদ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতিহত করতে মদিনার বাইরে আসেন। তখন শত্রু সেনারা পাহাড়ের আড়ালে আশ্রয় নেয়। নবীজি ময়দানে কাউকে না পেয়ে নিশ্চিন্ত মনে ফিরে যান। এ সময় একটি ঘটনা ঘটে। বৃষ্টিতে নবীজির জামা ভিজে যায়। তিনি জামাটি শরীর থেকে খুলে একটি গাছের ডালে শুকাতে দেন এবং নিজে সেই গাছের নিচে শুয়ে পড়েন। এদিকে দাসুর পাহাড় থেকে এ দৃশ্য দেখছিল। সে যখন দেখে নবীজি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছেন, তখন সোজা তার মাথার সামনে এসে তরবারি উঁচিয়ে ধরে বলে, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি ভয়হীন কণ্ঠে উত্তর দেন, আল্লাহ। নবীজির এই উত্তর দাসুরের মনে ভয় ধরিয়ে দেয়। ফলে তার হাত থেকে তরবারি খসে পড়ে। এবার নবীজি তরবারি হাতে নিয়ে পাল্টা প্রশ্ন করেন, বলো তো এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সে তখন নিথর দাঁড়িয়ে থাকে। এছাড়া তো তার কোনো উপায় ছিল না। তার এই অবস্থায় নবীজির মনে করুণা জাগে। তিনি দাসুরকে ক্ষমা করে দেন। এই ঘটনার প্রতিক্রিয়া দাসুরকে এতটাই আচ্ছন্ন করে যে দাসুর একাই শুধু ঈমান আনেননি, বরং তার পুরো গোত্রে তিনি ইসলামের প্রচারক বনে যান। যদিও এই রণপ্রস্তুতি যুদ্ধ পর্যন্ত গড়ায়নি, তবু এটি গাজোয়া হিসেবে বিবেচিত। এই গাজোয়ার নাম গাতফান। কবি বলেন, অন্তরে আমার জ্বলছে আগুন, হাজার রকম দুঃখে দু চার দিন ছিলাম তার চোখে চোখে। পৃষ্ঠা নম্বর 94। ২. নবীজির সঙ্গে হাফসা ও জায়নাবের বিয়ে। তৃতীয় হিজরির শাবানে উম্মুল মুমিনিন হাফসা এবং রমজানে জায়নাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। ৩. গাজওয়ে উহুদ বা উহুদ যুদ্ধ। উহুদ মদিনা থেকে প্রায় ৩ মাইল দূরের একটি পাহাড়ের নাম। সেখানে হারুন আলাইহিসসালামের কবর রয়েছে। সবার ঐক্যমতে উহুদের যুদ্ধ তৃতীয় হিজরির শাওয়ালে সংঘটিত হয়। তবে ইতিহাসবিদদের মতে এর নির্দিষ্ট তারিখ সম্পর্কে মতভেদ রয়েছে, যেমন ৭, ৯, ১০ ও ১১ই শাওয়াল। বদর যুদ্ধে মক্কার মুশরিকদের পরাজয় ও অপমানের গ্লানি এবং সম্ভ্রান্ত ও নেতৃস্থানীয় লোকদের হত্যার ফলে দুঃখের বোঝা তাদের বহন করতে হচ্ছিল। এই সব ক্ষোভ দুঃখ নিয়ে যদিও তারা একটি বছর পার করেছে, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে ক্রোধ ও প্রতিহিংসার আগুনে দগ্ধ হচ্ছিল। এমনকি তাদের নিহতের জন্য শোক প্রকাশ করতেও লোকদের নিষেধ করে দিয়েছিল। এ পর্যায়ে তারা যুদ্ধ প্রস্তুতি সম্পূর্ণ করে ৩,০০০ সেনার বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের মধ্যে ৭০০ বর্ম, ২০০ ঘোড়া এবং ৩,০০০ উট ছিল। এমনকি ১৪ জন মহিলাকে তারা এজন্য সঙ্গে করে নিয়ে এসেছিল যে এরা তাদের পুরুষদের আত্মমর্যাদাবোধ জাগিয়ে তুলবে এবং যারা পালাতে চায় এরা তাদের তিরস্কার ও লজ্জা দিবে। এদিকে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এ সময় ইসলাম কবুল করে নিয়েছেন, তবে তখনও মক্কাতেই ছিলেন, কুরাইশদের এমন আয়োজন ও যুদ্ধ প্রস্তুতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছিলেন এবং এতে তিনি অত্যন্ত বিচলিত বোধ করেন। এজন্য তিনি এর বিস্তারিত সংবাদ জানিয়ে চিঠি সহ দ্রুতগামী একজন দূতকে মদিনায় নবীজির কাছে পাঠিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে দুজন লোককে সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান। তারা ফিরে এসে তাকে সংবাদ দেন যে কুরাইশরা মদিনার উপকণ্ঠে এসে গেছে। যেহেতু মদিনা শহরে আক্রমণের আশঙ্কা ছিল, তাই শহরের চারদিকে পাহারার ব্যবস্থা করা হয়। সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। এরপর ১,০০০ সেনার এক বাহিনী নিয়ে মদিনার বাইরে চলে আসেন। এই বাহিনীতে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনু উবাই ও তার সমমনা ৩০০ মুনাফিকও ছিল। তবে তারা পথিমধ্যেই বাহিনী ছেড়ে ফিরে আসে। ফলে মুসলিমদের সৈন্য সংখ্যা কমে ৭০০ জনে দাঁড়ায়। ৪. সেনাবিন্যাস ও সাহাবীর সন্তানদের জিহাদি স্পৃহা। মদিনা থেকে বেরোনোর পর মুজাহিদের যখন চূড়ান্ত যাচাই বাছাই করা হয়, তখন অল্প বয়সী কিশোর মুজাহিদদের ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এ সকল কিশোরের অন্তরে জিহাদের প্রতি আন্তরিকতা ও স্পৃহা ছিল অতুলনীয়। রাফি ইবনু খাদিসকে যখন বলা হয়, তোমার বয়স কম, তুমি মদিনায় ফিরে যাও, তখন তিনি পায়ের গোড়ালিতে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ান, যেন তাকে লম্বা ও উঁচু মনে করা হয়। তার আগ্রহ দেখে শেষ পর্যন্ত তাকে বাহিনীতে যুক্ত করা হয়। এছাড়া সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
যিনি রাফি ইবনু খাদিজের সমবয়সী ছিলেন, তিনি যখন এ ঘটনা দেখেন তখন নবীজির কাছে আবেদন করেন, আমি তো রাফিকে মল্লযুদ্ধে পরাস্ত করে থাকি, তাকে যদি যুদ্ধের জন্য মনোনীত করা হয় তাহলে তো আমাকে আরো আগে নেওয়া উচিত। তার কথা মতো রাফি ও সামুরাকে কুস্তিতে লাগিয়ে দেওয়া হয়। কুস্তিতে সামুরা রাফি ইবনু খাদিজকে পরাস্ত করেন, ফলে তাকেও বাহিনীতে যুক্ত করা হয়। যারা বলে ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়েছে, তারা কি এসব আত্মত্যাগের ঘটনা দেখেও নিজেদের মিথ্যা কথার কারণে লজ্জিত হবে না? এরপর উহুদের ময়দানে পৌঁছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের বিন্যাস করে কাতারবন্দি করে দাঁড় করান। উহুদ পাহাড়কে পিছনে রেখে যুদ্ধের কৌশল ঠিক করেন, কেননা এদিক দিয়ে শত্রুদের এগিয়ে আসার আশঙ্কা ছিল। ফলে এই কৌশল একদিকে ছিল ঝুঁকিপূর্ণ, আবার অন্যদিকে ছিল সুবিধাজনক বটে। উহুদের পিছন থেকে দিক থেকে এক জায়গা দিয়ে হামলার আশঙ্কা ছিল, এজন্য নবীজি সেখানে 50 জনের এক তীরন্দাজ বাহিনীকে সেট আপ করেন। মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনু উবাই উহুদ যুদ্ধে মুসলমানদের প্রথম ধোঁকা দিয়েছিল। যুদ্ধে মুসলিমদের 1000 বাহিনীর মধ্যে 300 জন ছিল তার সঙ্গী। সে কাফেলার সঙ্গে মদিনা থেকে বেরিয়ে কিছুক্ষণ মুসলিমদের সঙ্গে ছিল, পরে এ কথা বলে সঙ্গীদের নিয়ে ফিরে যায় যে আমাদের পরামর্শ ছিল মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব, এখন আমাদের পরামর্শ কেন মানা হলো না? আরো বলে যে এটা যুদ্ধ নয় বরং আত্মহত্যা। এছাড়া সেও তার সাথীরা যুদ্ধ যেতে মুসলিমদেরও বাধা দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদের আস্তিনে পালিত প্রথম বড় সাপ। ইসলাম ও মুসলিমদের ধ্বংসের জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যা সে করেনি। যদি আল্লাহর একান্ত সাহায্য না থাকতো তাহলে মুসলিমরা পরস্পরে যুদ্ধ করেই মারা যেতেন এবং মাত্র কয়েক বছরেই ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে বিলীন হয়ে যেত। তার মতদর্শী ইয়াহুদিরা তার মৃত্যুর পরও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখে, যারা পরবর্তী শতাব্দীতে মুসলিমদের মধ্যে অসংখ্য আস্তিনের সাপ ঢুকিয়ে দেয়। আস্তিনের সাপ ইসমাইল রিহান। পৃষ্ঠা নম্বর 96। পাহারার দায়িত্ব দিয়ে কঠোরভাবে তাদের নির্দেশ দেন, মুসলিমদের জয় পরাজয় যাই হোক না কেন সর্বাবস্থায় তোমরা এখানে অটল থাকবে। এরপর যুদ্ধ শুরু হয়। দীর্ঘক্ষণ যুদ্ধের পর মুসলিম বাহিনী কুরাইশদের পিছু হটাতে সক্ষম হয়। এ পর্যায়ে মুসলিম বাহিনী বিজয়ী হিসেবে যুদ্ধ ময়দানে অবস্থান করে, আর কুরাইশরা মনোবল হারিয়ে এদিক সেদিক পালাতে থাকে। মুসলিম সেনারা তখন যুদ্ধ ময়দানে গনিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। এ দৃশ্য দেখে পাহাড়ের ওই গুরুত্বপূর্ণ স্থানে নবীজি যে 50 জন সেনাকে পাহারায় নিযুক্ত করেছিলেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ফলে তাদের অনেকে মুসলিমদের বিজয় হয়েছে মনে করে নিশ্চিন্ত মনে সেখান থেকে চলে আসেন। তবে তাদের নেতা আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিষেধ করছিলেন, কিন্তু তারা তাদের নেতার কথা মানেননি। তবে এর পরও কয়েকজন সেখানে থেকে যান। এই জায়গাটি প্রায় ফাঁকা দেখে খালিদ ইবনুল ওয়ালিদ, যিনি তখনও মুসলিম হননি এবং কুরাইশের পক্ষে যুদ্ধ করছিলেন, পিছন দিক থেকে আচমকা আক্রমণ করে যুদ্ধের দৃশ্য পাল্টে দেন। তখন আব্দুল্লাহ ইবনু জুবাইর সহ তার সঙ্গে থাকা অল্প কয়েকজন সাহাবী প্রাণপণ লড়াই চালিয়ে যান, তবে শেষ পর্যন্ত সবাই শাহাদত বরণ করে। এবার পথ পরিষ্কার হয়ে যায়। খালিদ ইবনুল ওয়ালিদ তার বাহিনী নিয়ে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়েন। মুসলমান ও কাফির উভয় বাহিনী তখন যুদ্ধ ময়দানে এমনভাবে মিলেমিশে একাকার হয়ে যায় যে মুসলমানের হাতেই নিহত হতে থাকেন। এই যুদ্ধে মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। তার চেহারার সঙ্গে নবীজির চেহারার অনেক মিল ছিল, ফলে তার শাহাদাতের পর গুজব ছড়িয়ে পড়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। কোনো কোনো বর্ণনায় আছে শয়তান বা মুশরিকদের কেউ একজন উচ্চস্বরে এ ঘোষণা দেয় যে মুহাম্মদ নিহত হয়েছেন। এই মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সাহাবীদের মনোবল ভেঙে যায়, এমনকি বড় বড় অনেক সাহাবীও হতাশ হয়ে যান। তবে অনেকে তখনও অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান। বিশৃঙ্খলার কারণে মুসলিমদের হাতে মুসলিমরা শহীদ হতে থাকেন। তবে সবার দৃষ্টি তখন নবীজিকে খুঁজে ফিরছিল। এরপর কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তাকে দেখতে পান। তিনি আনন্দের অতিশয্যে চিৎকার দিয়ে ওঠেন, মুবারক হো, নবীজি নিরাপদ ও সুস্থ আছেন। কাব ইবনু মালিকের এই আওয়াজ যখন সাহাবীরা শুনতে পান তখন সবাই নবীজির কাছে দৌড়ে আসতে থাকে। এ সময় কাফিররা অন্য দিক থেকে সরে এসে এদিকে মনোনিবেশ করে।
তারা কয়েকবার নবীজির উপর আক্রমণ করতে উদ্যত হয়, তবে তিনি নিরাপদই থাকেন। এমনকি কাফিররা একবার কঠোর আক্রমণ করলে তিনি সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, কে আছে এমন যে আমার জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত? তখন জিয়াদ ইবনু সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 4 সঙ্গী সহ তার দিকে এগিয়ে আসেন। তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সবাই শহীদ হন। জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হয়ে মাটিতে পড়ে যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আমার কাছে নিয়ে এসো। সাহাবীরা তাকে পাজা কোলা করে তার কাছে নিয়ে আসেন। তখনও তার প্রাণ বাকি ছিল। জিয়াদ নবীজির পায়ের উপর নিজের মুখ রাখেন এবং এই অবস্থায় শাহাদাতের অমীয় সুধা পান করেন। 5. নবীজির চেহারা মোবারক আহত হওয়া। কুরাইশদের প্রখ্যাত বীর আব্দুল্লাহ ইবনু কুমাইয়া সেনাদের সারি ভেদ করে সামনে এগিয়ে যায় এবং নবীজির চেহারা মোবারকের তরবারি দিয়ে সজোরে আঘাত করে। ফলে নবীজির মাথায় পরিহিত শিরস্ত্রাণের লোহার টুপি দুটি কড়া মুখ ভেদ করে ঢুকে যায় এবং একটি দাঁত শহীদ হয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরস্ত্রাণের কড়া দুটি ক্ষতস্থান থেকে ওঠাতে এগিয়ে এলে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এই খিদমতটি আমাকে করার সুযোগ দিন। তিনি সামনে এগিয়ে গিয়ে হাত না লাগিয়ে নিজের মুখ দিয়ে সেই কড়া দুটিতে টান দেন। এতে করে যদিও একটি কড়া বেরিয়ে আসে, কিন্তু এর সঙ্গে আবু উবাইদার একটি দাঁত উপড়ে যায়। এ দৃশ্য দেখে আবু বকর দ্বিতীয় কড়াটি বের করতে সামনে এগিয়ে এলে তখন আবু উবাইদা আবারও কসম দিয়ে তাকে বিরত রাখেন এবং নিজেই তাতে মুখ লাগিয়ে টান দেন। এবারও তার আরেকটি দাঁত উঠে আসে। এ সময় কাফিরদের তৈরি একটি গর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যান। মুসলিমদের ভূপাতিত করতেই তারা এটা খুঁড়েছিল। 6. সাহাবীদের আত্মত্যাগ। এ অবস্থা দেখে প্রাণোৎসর্গকারী সাহাবীরা নবীজিকে 4 দিক থেকে ঘিরে দাঁড়ান। তখন তরবারির ঝনঝনানি ও তীর বৃষ্টি হচ্ছিল। সাহাবীরা ঢাল হিসেবে দাঁড়িয়ে সেগুলো নিজেদের শরীর বিদ্ধ করতে থাকেন। আর আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজেকে নবীজির ঢাল হিসেবে বানিয়ে রাখেন। এদিকে কাফিরদের নিক্ষিপ্ত তীরগুলো তার শরীরে বিদ্ধ হতে থাকে। তালহাও তীর তরবারির আঘাতগুলো নিজের শরীর দিয়ে প্রতিহত করছিলেন। ফলে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। যুদ্ধ শেষে হিসাব করে দেখা যায় তালহার শরীরে 70টিরও বেশি আঘাত রয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঢালের মাধ্যমে নবীজিকে হেফাজত করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘাড় উঁচিয়ে সেনাদের দিকে তাকাতেন, তখন আবু তালহা বলতেন, আল্লাহর রসূল, আপনি মাথা উঠাবেন না, শত্রুরা নিপাত যাক, আপনার শরীরে যাতে কোনো তীর না লাগে, এজন্য আপনার আগে আমার বুক প্রস্তুত রয়েছে। এ সময় এক সাহাবী এসে নবীজিকে জিজ্ঞেস করেন, আল্লাহর রসূল, যুদ্ধে যদি আমি নিহত হই তাহলে অবস্থান কোথায় হবে? তিনি বলেন, জান্নাত। এ সাহাবীর হাতে তখন কয়েকটি খেজুর ছিল এবং তিনি সেগুলো খাচ্ছিলেন। নবীজির এ কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি খেজুরগুলো ফেলে দিয়ে সোজা যুদ্ধের ময়দানে চলে যান এবং বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাত বরণ করেন। এদিকে কুরাইশের হতভাগারা নবীজির উপর নির্দয়ভাবে তীর নিক্ষেপ করছিল, কিন্তু রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবানে তখন উচ্চারিত হচ্ছিল, আল্লাহুম্মা গফির কওমি লা ইয়ালামুন। হে আল্লাহ, তুমি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দাও, তারা তো জানে না। নবীজির চেহারা মোবারক থেকে তখনও রক্ত প্রবাহিত হচ্ছিল, আর রহমতের নবী তার চেহারা থেকে সেই রক্ত মুছে নিচ্ছিলেন। নবীজি বলেন, যদি এই রক্তের একটি ফোঁটাও মাটিতে পড়তো তাহলে সবার উপর আল্লাহর আযাব নেমে আসতো। এদিকে নবীজির দৃঢ় অবস্থানের কারণে কাফিররা যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায় এবং ঘোষণা দেয়, আগামী বছর বদরে আবার মুসলিমদের সঙ্গে যুদ্ধ হবে। এ যুদ্ধে মুসলিমদের পক্ষে 70 জন শহীদ হন আর কাফিরদের পক্ষে মাত্র 22 বা 23 জন নিহত হয়। এটা ছিল তৃতীয় হিজরির বিস্তারিত আলোচনা। ধন্যবাদ।